রাষ্ট্র কি পারবে রামিসার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করতে? রাষ্ট্র কি পারবে রামিসাকে ইনসাফ দিতে? একটু চিন্তা করে দেখেছেন বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন মাত্র 7 বছরের শিশু মিরপুরে তাকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার সাথে আপত্তিকর কাজ করে এরপরে তাকে দুনিয়া থেকে এমনভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, জাহিলি যুগের জামানাটাকেও হার মানিয়েছে। আমরা জাহিলি যুগের বর্বরতা দেখি নাই, আমরা জাহিলি যুগের যে নিষ্ঠুরতা সেটা আমরা দেখি নাই, কিতাবে পড়েছি, কিন্তু আমরা এখন যে দৃশ্যগুলো হচ্ছে এটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি গতকাল এই দৃশ্য দেখে, রামিসার মরদেহ দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। অনেকে অঝরে কেঁদেছে যে ছোট্ট একটা ফুলের সাথে এমন ব্যবহার করতে পারে কোনো মানুষ, সে আসলে মানুষ না। আমাদের বাংলাদেশে কিছু মানুষরূপী পশু থাকে যারা মানুষের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারে না। একটু চিন্তা করে দেখেছেন সে কিভাবে কি করেছে? ছোট্ট বাচ্চাটাকে বাসায় নিয়ে তার সাথে অপকর্ম করে তাকে গর্দান থেকে গর্দান এমনভাবে আলাদা করেছে, তার শরীর রেখেছে খাটের নিচে আর মাথা রেখেছে টয়লেটে। একটু চিন্তা করে দেখেন এই দৃশ্য যখন মা দেখেছে ওই মায়ের অন্তরে কেমন লেগেছে। একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকেই প্রতিবাদ জানাচ্ছি, তার বাবা নিজে বলেছে আমার বিচার দরকার নাই, আপনারা বিচার করতে পারবেন না। অনেকেই বিচারের প্রতিবাদ জানিয়েছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনিও প্রতিবাদ জানিয়েছেন, শায়েখ চরমানে হাফিজাউল্লাহ তিনিও প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমির তিনিও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এই মামুনির কাছে আজ মানবতা লজ্জিত হয়েছে। শুধু তাই নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনিও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এদেশে শহীদ ওসমান হাদির বিচার হয় নাই, এদেশে কিভাবে একজন সাধারণ মেয়ের বিচার হবে? একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু বিচার কোথায় যাচ্ছে? বিচার হচ্ছে না কেন? বিগত 7 দিনে প্রায় 4টা থেকে 5টা শিশুকে এভাবে অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। শুধু তাই নয়, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে না। বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে আজকে এই অশৃঙ্খল এবং বিভিন্ন ধরনের অন্যায় কাজ আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা তারেক রহমান সাহেবকে বলতে চাই, যেহেতু যে এই অন্যায় কাজ করেছে প্রমাণ হয়েছে, সে নিজ মুখে বলেছে সকল প্রমাণ আছে, সুতরাং দেরি না করে তাকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে অন্যায়কারীরা অন্যায় করার আগে 1000বার চিন্তা করে যে আমাকেও শাস্তির আওতাভুক্ত হতে হবে। একটু চিন্তা করে দেখেছেন আমাদের মেয়ের নিরাপত্তা কোথায়? আমার বোনের নিরাপত্তা কোথায়? আমার মায়ের নিরাপত্তা কোথায়? যেই সমাজ 3 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, এই সমাজ ভেঙ্গে চুরমার করে দিতে হবে। সুতরাং কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কাইনুকার যুদ্ধ করেছেন, সেখানে এই যুদ্ধের মূল প্রেক্ষাপট হচ্ছে একজন নারী বনি কাইনুকার বাজারে গিয়েছিল, সেই নারীর সাথে ইহুদি এমনভাবে কাজ করেছে, তার ওড়না ধরে টান দিয়েছে। তখন একজন মুসলমান সে প্রতিবাদ জানিয়েছে, তখন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা আসার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়েছেন, আর তিনি বলেছেন যে আমি প্রেসিডেন্ট থাকবো আর একজন মুসলিম নারীর উপরে আঘাত করা হবে, এটা আমি সহ্য করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক পরেছেন এবং বনু কাইনুকার সাথে যুদ্ধ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। একজন নারীর ইজ্জত কতটা! কিন্তু আমার বাংলাদেশের নারীদের ইজ্জত নাই, আমার বাংলাদেশের শিশুদের নিরাপত্তা নাই। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি অবশ্যই শিশুদের, নারীদের নিরাপত্তার ব্যবস্থা কায়েম করবেন এবং যারা এই অন্যায় কাজ করেছে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।